হরি বল হরি যেই পান্ডাগুলো এক সময় তিরুপ্পানকে বনবাসে দিয়েছিল, আজ তারা সবাই মিলে তিরুপ্পানের চরণে ক্ষমা চাইছে। আর পান্ডারা বলছে, ওগো ভক্ত তিরুপ্পান, এবার আমরা বুঝতে পেরেছি যার জন্য ভগবান বিগ্রহ ঘুরে যায় সে তো সাধারণ ভক্ত নয়। আজ সেই উঁচু শ্রেণীর জাতিরা সবাই চরণে লুটিয়ে পড়ে বলছে, বলে চরণ ছাড়া কইর না গো, বলে চরণ বড় ভালোবাস, আমাদের চরণ ছাড়া কর না গো। বলে এই চরণে করির দাসী, আমি চরণ বড় ভালোবাসি, এই চরণে কইর দাসী। যেন চরণ ছাড়া কইর না গো, আমার চরণ তলে রেখে দিন, চরণ ছাড়া কইর না গো। আর সবাই মিলে তিরুপ্পানের চরণে লুটিয়ে পড়েছে। আর তিরুপ্পান বলছে, হে ভক্তগণ, আপনারা কি করছেন? আমি তো আপনাদের থেকে কত ছোট, আমার চরণে হাত দেবেন না, আমার অপরাধ হয়ে যাবে। তার উপরে আপনারা অনেক উঁচু শ্রেণীর, আপনারা ভগবানের সেবা দেন। উঁচু শ্রেণীর সেই লোকগুলো বলছে, ও তিরুপ্পান, আর লজ্জা দিও না, উঁচু নিচু বলে আর লজ্জা দিও না। তিরুপ্পান বলছে, না না, আমার মতো পাপীর চরণে হাত দেবেন না, আমার বড় অপরাধ হবে। সেই উঁচু শ্রেণীরা বলছে, তোমার যদি আমাদের মতো আমাদের হাত তোমার চরণে লাগলে যদি অপরাধ হয়, তবে তোমার চরণে হাত দেব না ভক্ত, তবে আরেকটা জিনিস দেবে। বলে কি? বলে একবারে ভক্তে পরশ করে, বলে আয়া ভক্ত বুকের মাঝে, আমি আয়া দেওয়ার ভক্তে পরশ করে। আমার মানব জীবন ধন্য করে, বলে আগেবার ভক্তের পরশ, মানব জীবন ধন্য করে।
আমি এই সঙ্গয়া কবে পাবো? তোমরা বলো 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 আমারে, আমি এই সঙ্গয়া কবে পাবো? আজ 3 দিন ধরে এই আঙিনায় মধুর বৃন্দাবন বৃন্দাবন হয়েছিল। আজ 3 দিন ধরে এই আঙিনায় ভক্তের হাট বসেছে। কত দূর দূরান্ত থেকে আমার এই ভক্তরা ছুটে আসলেন। দেখুন, এই রমজান মাসে সবাইরই দোকানের কাজের কত কর্মব্যস্ততা, তাড়াতাড়ি কর্মগুলো করে সব ভক্তরা কোথায় সেই গোপালগঞ্জ, কোথায় টেকেরহাট, কোথায় রাজর, কোথায় ভাঙা, কোথায় মস্তবাপুর, কোথায় মাদারীপুর, সেই দূর দূরান্ত থেকে আপনারা এইখানে চলে এসেছেন। এই 3 দিন ধরে আপনাদের চরণের ধুলায় এই আঙিনা বৃন্দাবনে পরিণত হয়েছে। কালকেও এই উঠান থাকবে, এই ঘরবাড়ি থাকবে, এই গাছপালা থাকবে, কিন্তু কালকে আর এখানে হরি কথা হবে না। কালকে আর এখানে আমার ভক্তবৃন্দ আসবে না। কালকে আর এখানে ভক্তরা ধুলার মাঝে গড়াগড়ি দেবে না। তাই আজ কি হলো জানেন? আমার আনন্দের হাত ভেঙে গেল। আমার আনন্দের হাত ভেঙে গেল। আমি এই সঙ্গয়া কবে পাবো? আমার আনন্দের হাত ভেঙে গেল। সবাই নিজ নিজ জায়গায় বসুন। আমার আনন্দের হাত ভেঙে গেল। বলে কি আনন্দ না হয়েছে আমার, সেই আনন্দের হাত ভেঙে গেল। আজ 3 দিন ধরে এইখানে যে আনন্দের হাট বসেছিল, আজ সেই আনন্দের হাট ভেঙে যেতে বসেছে। যারা 3 দিন ধরে এক মনে প্রাণে এখানে হরি কথা শ্রবণ করেছেন, কালকে যখন 8টা বাজবে একবার হলেও মনে হবে আজ যেন কি আমরা হারিয়ে ফেলেছি, আজ যেন আমাদের কাছে কি নাই। কি জিনিস হারালাম জানেন? এই মধুর সাধু সঙ্গ। যারা এই আনন্দের স্বাদ বোঝে তারা জানে, যার জন্য আজ এই ভাগবত পাঠের আয়োজন। আমাদের এই দাদা সুদূর ফ্রান্সে বাস করেন, শুধুমাত্র আপনাদের এই সঙ্গ করবার জন্য সেই ফ্রান্স থেকে ছুটে আসেন একটু ভক্তের সঙ্গ করবার জন্য। আজ এই মধুময় নববৃন্দাবনে যে মধুময় আনন্দের হাট বসেছে,
এবার সেই আনন্দের হাট ভেঙে যাওয়ার সময় হয়েছে। সব উঁচু শ্রেণীরা তিরুপ্পানকে মন্দিরে নিয়ে গেল। যখন তিরুপ্পানকে মন্দিরে নিয়ে গেল, মন্দিরের শ্রী বিগ্রহ আবার ঘুরে গেলেন। মন্দিরের শ্রী বিগ্রহ বললেন, হে ভক্ত, তুমি আমার কাছে বর চাও, কি বর চাও? তিরুপ্পান বলছে, হে গোবিন্দ, তুমি এবার আমার বিদায় দাও গো। বলে আমার যাবার সময় হলো, এবার আমার বিদায় দাও গো। আমার গুনাদিন রাইয়া গেল, বলে আমার যাবার সময় গুনাদিন রাইয়া গেল। এই জগতে আমরা সবাই গোনাদিন নিয়ে এসেছি। যখন গোনাদিন ফুরিয়ে যায় তখন আমাদের চলে যেতে হবেই হবে। তাই আমিও গোনাদিন নিয়ে আপনাদের মাঝে এখানে 3 দিনের জন্য এসেছিলাম। আমার গোনাদিনও শেষ হয়ে গেছে, তাই এবার আমারও যাবার সময় হয়ে গেছে। তাই সবার কাছে এইখানে আজ আমি বিদায় চাচ্ছি। এই 3 দিন আমার বলা আচরণ ভাষা ভঙ্গিতে কত না অপরাধ আপনাদের চরণে করেছি। আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন। যাবার বেলা বলে যেতে চাই, এ জগতে যেই দিন গোনাদিন শেষ হয়ে যাবে সেই দিন কিন্তু ছেড়ে যেতে হবে। তাই সময় থাকতে যারা এখনো গলায় তুলসীর মালা পরেননি, সবাই তুলসীর মালা পরুন। যারা এখনো মালা জপ করছেন না, সবাই মালা জপ করুন। যারা এখনো একাদশী ব্রত করছেন না, সবাই একাদশী ব্রত শুরু করুন। তাকিয়ে দেখুন, বেলা কিন্তু বেশি। বলে দেখবো কি করে? কারণ সূর্যটা তো কুয়াশায় ঢাকা। সূর্যটা কুয়াশায় ঢাকা। কুয়াশায় যদি ঢাকা থাকে বোঝা যায় কখন দিন কখন রাত, বোঝা যায়। আমাদের মনের ভিতরে এত কুয়াশা, তাই আমাদের বেলা যে চলে যায় আমরা তা দেখতে পাচ্ছি না। তাই মনের আশাগুলো ত্যাগ করুন, নইলে যে গোবিন্দ নামক সূর্যকে দেখতে পাবেন না। কুয়াশা ত্যাগ করে সুআশা করুন। সুআশা কি? সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, প্রসাদ পাওয়া, নাম। এই সুআশা, কুয়াশাটা ত্যাগ করে দিন। তিরুপ্পান ভগবান বলছে, ভক্ত বর চাও। তিরুপ্পান বলছে, গোবিন্দ, আমার এ সংসার আর ভালো লাগে না রে। তুমি নিয়ে চলো আমার সংসার আর ভালো লাগে না রে। রূপান বলছে, প্রভু, এই সংসারে এত দ্বন্দ্ব, এত ভেদভাব, এত জাত প্রথা, এত ছোট নিচু উঁচু,
এই সংসার আর আমার ভালো লাগে না, অনেক হয়েছে মাধব, এবার তুমি আমায় নিয়ে চলো। ভগবান দুটি বিগ্রহ দুটি হাত বাড়িয়ে দিলেন, আসো আমার বক্ষে আসো। যেই না ভগবান দুটি বাহু বাড়িয়ে দিলেন, ভক্ত তিরুপ্পান গিয়ে গোবিন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। হাজার হাজার ভক্তরা দেখছে, পাথরের বিগ্রহ দুটি হাত বাড়িয়ে দিয়েছে, আর ভক্ত গিয়ে ভগবানকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর সবাই দেখলো ভক্তের দেহটা ভগবানের শ্রী বিগ্রহের সাথে ধীরে ধীরে লীন হয়ে গেল। ভক্তের দেহটা ভগবান শ্রী বিগ্রহের সাথে ধীরে ধীরে লীন হয়ে গেল। আজও সেই স্থান রয়েছে, আজও সেই জায়গা, সেই মন্দির, সেই শ্রীবিগ্রহ রয়েছে। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরিয়া একবার গৌর হরি বল, রাধে বাহু তুলিয়া একবার গৌর হরি বল। আজকে এই যে এই গৃহ, এই আমিনার ঘোষবাড়ি, এরাই ভাগবত পাঠের আয়োজন করলেন। তারা যদি আয়োজন না করতো, আমরা এই তিনটি সন্ধ্যা মধুময় পেতাম? আপনাদের কি একটু হলেও আনন্দ হয়েছে? তো এই আনন্দ তারা যদি আয়োজন না করতো, আমরা পেতাম? আমারও বড় আনন্দ লেগেছে। তাই আমরা তাদের কাছে ঋণী আছি না নাই? তাই তাদের জন্য প্রার্থনা করা উচিত না উচিত? তাই চলুন আমরা সবাই মিলে করজোড়ে এই গৃহকর্তাদের উদ্দেশ্যে একটু প্রার্থনা করি, যেন প্রতি বছর তারা এমনি করে এখানে ভাগবত পাঠের আয়োজন করতে পারে। এবং সবাই যেন তারা সুস্থ সবল থেকে ভগবানের পথে আসতে পারে। তাই আমরা সবাই মিলে প্রার্থনা করব। বসুন বসুন, আপনি বসুন। তো চলুন সবাই মিলে দুটি হাত জোর করি এবং তাদের উদ্দেশ্যে প্রার্থনা করি। হে গোবিন্দ, হে নাথ, হে মধুসূদন, হে গিরিধারী, হে নারায়ণ। যারা করল এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ, হে নাথ, হে গিরিধারী, কৃপা করে দিও তাদের তোমার চরণে তরি। সুস্থ সবল থাকে যেন তোমারই বরে, প্রতি বছর যেন এই বৃন্দাবন মিলাতে পারে। আজ শুনলো যারা তোমার বাণী, গাইল যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, তারাও যেন পায় তোমার রাতুল চরণ। কত দূর দূর থেকে আসলো তোমার ভক্তগণ, অন্তিম কালে তাদের পার করো নারায়ণ। তোমার এই মধুরামৃতবান যারা শ্রবণ করে, অনায়াসে তারা বৈতরণী পার হতে পারে। হে প্রভু, হে নাথ, তুমি দয়ার সাগর,
তোমার মতো দয়াল নেই ব্রহ্মাণ্ডে আর। তাই যারা করে না তোমার নাম, যারা করে না কীর্তন, যারা করে না সাধু সঙ্গ, তাদেরকেও কৃপা করো তুমি নারায়ণ। তোমার নামে বঞ্চিত কেউ যেন না হয়, তোমার মহামন্ত্র যেন সবাই পেয়ে যায়। 16 নাম 32 অক্ষর জপে যেন সবাই মালায় করে, এই প্রার্থনা করে ভক্ত করজোর করে। যেই ভক্তগণ আছে প্রভু আজ কষ্ট কারাগারে, মুক্তি করে দিও প্রভু তুমিও তাদের। তাদের জন্য প্রার্থনা করি কর জোরে, অচিরেই তারা যেন নাম প্রচার করতে পারে। এবার ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে বাহু ধ্বনি ধ্বনি জয়ধ্বনি করো একবার। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, সবাই টাটা বাই বাই, সবাইকে টাটা বাই বাই, ধন্যবাদ প্রণাম নমস্কার। আমার আর বেলা নাই, এবার যাওয়ার সময় ভাই, আমার আর বেলা নাই, এবার যাওয়ার সময় ভাই। এবারে গৌর হরি হরি বল, প্রেমানন্দে বাহু তোলো, গৌর হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি